কত সুন্দর চরিত্র। মহাপ্রভু যে সমস্ত চরিত্রের কথা শ্রবণ করতেন আর বলতেন, বাহ, আর একবার বলো তো শ্লোকটা শুনি। যে মহাপ্রভু রাজ্যেতে আমরা থাকি, আমাদের ঠাকুরকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চিনি, চিনি তাকে। আমরা সেই রাজ্যে বাস করি, সেই দেশে বাস করি যে দেশে সাক্ষাৎ প্রেমদাতা নিতাই চাঁদ এসেছেন। হ্যাঁ, চিনি তাকে। আমরা সেই দেশে বাস করি যে দেশে সাক্ষাৎ অদ্বৈত ঠাকুর এসেছেন। আমরা সেই ভূমিতে বাস করি। আমাদের এটা 24 পরগনা, তো এই 24 পরগনাতেই বড় বড় মহাপুরুষগণ আছেন, জানেন? যারা আমাদের আচার্য হয়েছেন, জানা নাই। বড় বড় মহাপুরুষ হয়েছেন এই 24 পরগনাতে। আমাদের আচার্যগণের সিদ্ধপীঠ আছে, কিন্তু আমাদের জানা নাই, বলবো না। খুঁজুন, খুঁজতে হবে। আমাদের গুরুদেব বলতেন যে সব জিনিস সবসময় বলতেন, সাধককে খুঁজতে হয়, খোঁজ করে বের করতে হয়। যদি খোঁজ করে বের করি তাহলে তার প্রতি একটা বিশেষ গবেষণা এবং বিশেষ শ্রদ্ধা থাকে। যদি সহজ হয়ে যায় তাহলে শ্রদ্ধা থাকবে না, সহজ হয়ে যাবে। সেই অম্বরীশ মহারাজ কেমন দেখুন তো, তিনি সপ্তদ্বীপের অধিপতি রাজা বলে কথা, কিন্তু তবু তিনি নবদা ভক্তির পূর্ণ নিবেদন করতেন। সবই মন কৃষ্ণ পদারবিন্দয়ো বচাংসি বৈকুণ্ঠ গুণাবর্ণনে করো হরির মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকারাচ্যুত সর্বপ্রথোদয়म् মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশো তদ্ভিত্তগাত্রাস্পৃশঙ্গ সঙ্গম ধ্যানং চ তত্তৎপাদ সరోজ শৌরভিः শ্রীমৎতুলস্যা রসনাং তদর্পিতে পাদো হরির ক্ষেত্র পদাপসর্পণে শিরো হৃষিকেশ পদাভিবন্দনে কামং চ দাস্যে ন তু কাময়া यथोत्तम श्लोक श्रवणायाति। मन के भगवान चरणे लगाते নিজে ঠাকুরের জন্য রন্ধন করতেন, নিজে ভোগ লাগাতেন, নিজে মার্জনা দিতেন, নিজেই ঝাড়ু দিতেন। রাজা বলে কথা, এত দাসদাসী আছে, কাউকে বলে দেবে। ঠাকুরের সেবা নিজে করে যেটা আনন্দ আছে না, সেটা অপরকে দিয়ে করি আনন্দ নেই আছে। আপনি নিজে যদি নিজে হাতে ঠাকুরের জন্য মালা গেঁথে পরান, কত ভালো লাগে। আপনি নিজে রন্ধন করে ঠাকুরকে ভোগ লাগান, ভালো ভালো জিনিস। প্রেমের সঙ্গে রন্ধন করলাম, প্রেমের সঙ্গে ঠাকুরকে ভোগ লাগালাম। অম্বরীশ মহারাজ সপ্তদ্বীপের অধিপতি, তবুও তিনি স্বহস্তে রন্ধন করে ঠাকুরকে ভোগ লাগাতেন, নিজে বাসন মাজতেন, নিজে ঝাড়ু দিতেন, নিজে গৃহমন্দির পুছতেন। কেন? বলে ভগবানের কাছে কেউ রাজা নয়, একজনই রাজা, সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান। সেবা করলে ভগবত প্রেম খুব তাড়াতাড়ি পাওয়া যায়।
যদি কেউ বলে ভাই আমি খুব শীঘ্র গতিতে আমার ভজন সদন করতে পারি না, বসতে পারি না, কি এমন অঙ্গ আছে ভক্তি অঙ্গ যেটা করলে ভগবানের চরণে প্রেম হবে? তো সেই অঙ্গ হচ্ছেন সেবা। ঠাকুর মহাশয় বলছেন না, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। ঠাকুরকে বলছে প্রভু সেবা চাই। সেবা করে প্রেম পেয়েছেন কে? না দুঃখী কৃষ্ণদাস। হৃদয়ে চৈতন্যের শিষ্য দুঃখী কৃষ্ণদাস যখন বৃন্দাবনে এসেছেন, শ্রীপাল জীব গোস্বামী পাদের কাছ থেকে শিক্ষা অর্জন করলেন। প্রণাম করে বলছে, গুরুদেব কি প্রকার রাধারানীর কৃপা পেতে পারি? তো পাশে একটা ঝাড়ু ছিল, তো ঝাড়ুটা নিয়ে বলছে, এই না এটা নাও, এটার দ্বারা তুমি প্রেম করো। ঝাড়ু, এই সেবা তো সবার থেকে কদর্য সেবা মনে করি আমরা। এই ঝাড়ু দেবো আমি? আমার কাছে টাকা পয়সা কম আছে, আমি উচ্চ পদাধিকারী, ঝাড়ু দেব? বৃন্দাবনে দিয়ে দেখবেন বড় বড় শেঠ সাহুকার, বড় বড় ধনাঢ্য ব্যক্তি, বড় বড় প্রতিষ্ঠিত, সকলে ঝাড়ু নিয়ে ঝাড়ু দেয়। বৃন্দাবনের নালী পরিষ্কার করে, এইটাকে নিজের সৌভাগ্য বলে মনে করে। যে যত নিকৃষ্ট সেবা করতে পারবে সে ততটা এগিয়ে। তো দুঃখী কৃষ্ণদাস ওই ঝাড়ু মন্ডলে ঝাড়ু দিতেন, আর ঝাড়ুটা বুকের মধ্যে নিয়ে না কাঁদতেন। তোমার কত সৌভাগ্য বলো তো, তুমি ঝাড়ু হয়ে জন্মগ্রহণ করেছো। যদি আমি ঝাড়ু হতে পারতাম, তোমার মতন এই ব্রজ রজের মধ্যে ছুরিত হতে পারতাম। একদিন ঝাড়ু দিচ্ছেন তো মধ্যরাত্রে, ভোরবেলা, একটা উজ্জ্বল বর্ণা, একটা কি দেখি তো দেখে সুন্দর একটি নুপুর পড়ে আছে। বাহ! যেমনি নুপুরটাকে স্পর্শ করেছেন না, সারা অঙ্গ পুলকিত হতে আরম্ভ করে। অঝর নয়নে কাঁদছেন, জর্জর করে অঝর নয়নে কাঁদছেন। কখনো সেই নুপুরটাকে মাথায় লাগায়, কখনো বুকে লাগায়, কখনো নাচেন ওই নুপুরটাকে নিয়ে। বুঝতে পেরে গেছেন এই নুপুর কোন সাধারণ নুপুর না, সাধারণ বৃন্দাবনেশ্বরী শ্রীচরণীর নুপুর। ললিতা, হায় হায় কি হলো দেখতো, আমার পায়ে নুপুরটা কই গেল? ললিতা বলছে, ও ওই তো দেখো, তুমি রাস করতে গিয়েছিলে না, ওই নুপুরটা খুলে গেছে। নিয়ে আয়, নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। তো ললিতা সখী বৃদ্ধা গোপীর সেজে এসেছেন। কোন বৃদ্ধা, এ বাবা তুমি এখানে কোন নুপুর পেয়েছো? বলছে, হ্যাঁ নুপুর তো পেয়েছি। তো নুপুরটা দাও, আমাদের বৌমা এসেছিল এখানে, তো পায়ের থেকে খুলে গেছে, তুমি আমাকে নুপুরটা দিয়ে দাও। দুঃখী বলে, নুপুরটা তো দেব, আমি তো রেখে তো আমার কোনো কাজ হবে না, কিন্তু নুপুরটা তোমার বৌমার কি না এটা কি করে বুঝবো, কি করে জানবো? আরে আমি তো বলছি, আমি কি মিথ্যা কথা বলবো? তুমি আমাকে দিয়ে দাও। বলছে, না না, আর নুপুরটা যে ওইটাই হবে তাহলে কি করে জানবো? আমি আরেকটা পায়ের সঙ্গে নুপুরটা মিলিয়ে নেব, তবে দেব। এখন তো না ছোট বাবা, এখন বাবাজিও নুপুর দেবে না, আর বৃদ্ধা গোপীও নুপুর নেবে। যখন খুব না ছোট বাবা, তখন বৃদ্ধা গোপী নিজের স্বরূপটাকে ত্যাগ করে বলে, শোনো আমি সাক্ষাৎ ললিতা, এই নুপুর আমাদের বৃন্দাবনেশ্বরীর নুপুর। এত যখন তুমি কৃপা করেছ, চলো তাহলে। এই দেহ তো নয়, কিঙ্করী দেহতে তিনি গেলেন, আর বৃন্দাবনেশ্বরী শ্রীচরণে নুপুর পরিয়ে দিলেন। বৃন্দাবনেশ্বরী
এত আনন্দিত হলেন বলে নাম রেখে দিলেন শ্যামানন্দ। শ্যামা মানে বৃন্দাবনেশ্বরীকে তিনি আনন্দ প্রদান করেছেন, ওই জন্য নাম হয়ে গেল শ্যামানন্দ। কোথায় দুঃখী কৃষ্ণদাস, নাম হয়ে গেল শ্যামানন্দ। আর তিলকটা নূপুর তিলক হয়ে গেছে। উনি তো নিত্যানন্দ পরিবারে, গৌরদাস পণ্ডিতের পরিবারে উনি দীক্ষিত, নূপুর তিলক হয়েছে। গুরুদেব জানতে পেরেছে হৃদয় চৈতন্য আমার শিষ্য তিলক পরিবর্তন, আচ্ছা ওই বঙ্গদেশ থেকে দৌড়িয়ে দৌড়িয়ে এসেছে, এই দুঃখী এদিকে আয়। হ্যাঁ গুরুদেব, আমি থাকতে তুই তিলক পরিবর্তন করলি? আর কাপড় দিয়ে মুছতে আরম্ভ করেছেন। মুছছেন, মুছছেন, যত মুছে তত উজ্জ্বল হয়, যত মুছে তত উজ্জ্বল হয়, তত মুছে, জল দিচ্ছে, মুছছে, জল দিচ্ছে, মুছছে, কিন্তু কিছুই হচ্ছে না। আচ্ছা এবার কি করেছেন, চাকু নিয়ে এসছেন, ও ছিলে ফেলবো। তখন শ্রীপাদ জিজ্ঞাসাই পাদ বলছে, আরে মহারাজ একটু শান্ত হন, আপনার শিষ্য আপনাকে ত্যাগ করে নাই, আপনার তিলক ত্যাগ করেনি, কিন্তু সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী দিয়েছে তিলক, আপনি বলুন। তখন হৃদয় চৈতন্য শান্ত হলেন, বললেন তাহলে তো আমার শিষ্যের কাছে অপরাধ হয়ে গেছে। বাবা এটা কোনদিন হয় নাকি? হ্যাঁ হয়। তাহলে আমার শিষ্যের কাছে অপরাধ হয়ে গেছে, কি হবে? তাহলে আপনারা আমাকে দণ্ডিত করুন। তখন শ্যামানন্দ বললেন, গুরুদেব শিষ্য থাকতে গুরুদেব দণ্ডিত হবে, এটা উচিত নয়, আমি আপনার দণ্ডতা নিলাম। ওই জন্য দেখুন এখনো সেই এই গোপী বল্লভপুরেতে মহোৎসব হয়, ওই এই দণ্ড মহোৎসবের ছলেতে। তাহলে দেখুন সেবা করে বৃন্দাবনেশ্বরী কৃপা পেয়ে গেলেন ঝাড়ু দিয়ে। ওই জন্য যত ছোট সেবা করা যায় ততটাই এই ভক্তি জীবনে এগিয়ে যাবে সে। অম্বরীশ মহারাজ কি চাইতেন ভগবানের কাছে? বলে, হে প্রভু আমি তো কেবলমাত্র তোমার দাস হতে চাই, আর কিছু চাই না। এই দাসের থেকে শ্রেষ্ঠ উপাধি আর কিছু নেই। যে গুরুদেব আমাদেরকে দাস উপাধি দিয়েছেন না, দীক্ষার পরে কি উপাধি দেয়? দাস। আরে কার দাস? সাক্ষাৎ রাধা শ্যাম সুন্দরীর দাস, সাক্ষাৎ রাধা গোবিন্দের দাস, রাধা গোবিন্দের দাসী। এর থেকে শ্রেষ্ঠ উপাধি এই জগতে কি, এই ব্রহ্মাণ্ডে আর কিছু হতেই পারে? কিছু হতে পারে? দাস হওয়া অত সহজ নয়। এই দাসটাকে গুরুদেবের কাছ থেকে পেয়ে এই দাসত্বটাকে সিদ্ধি করতে হবে, তবেই তো দাস হওয়া যাবে। সেবা করতে হবে, সেবা না করলে হবে না। কেমন ভাবে সেবা করব? ঠাকুর মহাশয় কত সুন্দর বলছেন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহিব। এইটাই তো আমাদের জীবনের স্থিতি, আর কি? রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহিব। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহিব। ও রাধা গোবিন্দ
প্রেমের সঙ্গে গাইবেন। কালিন্দির ফুলে গেলি কদম্বের কালিন্দের ফুলে কদমের রতন বিরূপ দশাবুজন রতন বেদির উপর বসাইল রাধা কৃষ্ণ প্রাণ যুগল জীবনে মরণে গতি আর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাই সঙ্গে দিবুয়ার চন্দ্রের বন্ধ সমগৌরী রঙ্গে দিবস চন্দনের চামর ভুলাব এই মুখ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে গতি আর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাই।
দেব দোহার গলে নদিয়া নদীর মালা দেহ তোমার গলে অধরে তুলিয়া দেব তোর নাম বলে। অধরে তুলিয়া দেহ কর্পূর নাম ললিতা বিশাখায়ানি জনসখী ললিতা বিশাখা জগৎসখী ললিতা বিশাখায়ানি জনসখী ললিতা বিশাখা জগৎসখী আপ্যায় করিব সেবা আগায় করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য দাসের নরোত্তম দাস করে এই রাধা কৃষ্ণ যুগল জীবনে মরণে রাধার মলাল রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ যুগল কিশোর জীবনে মরণে আর জীবনে মরণে জীবনে মরণে राधा श्याम सुंदर भगवान की जय। राधा रमण लाल की जय। कुल जुगल सरकार की जय। অম্বরীশ মহারাজ তিনি এই প্রকার ভক্তি আয়োজন করতেন। একদিন তিনি সম্বৎসরাব্দী দ্বাদশী ব্রত করেছেন, পালন করবেন। এমন সময় দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়েছে। আসুন আসুন মহারাজ, অহোভাগ্য, আজ কিন্তু আপনি এখানে পালন করে যাবেন। আচ্ছা ঠিক আছে, অনেক দূর থেকে এসেছি তো একটু স্নান করি তারপরে আসি। স্নান করতে গেলেন, মন্ত্র স্মরণের মধ্যে এমন বসে গেলেন, এইদিকে পালনের সময় যে অতিক্রম হয়ে গেছে ভুলে গেছে। এখন অম্বরীশ মহারাজ ব্রত করেছেন, ব্রতের পালন যদি ঠিক করে না করা হয় তাহলে ব্রত ঠিক থাকে না। কি করা যায়? এখন বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছেন, তাকে না দিয়ে তো আর খেতে পারবেন না। তো
তো ঋষিগণ বলছেন এক কাজ করুন, আপনি তুলসী পত্রে 1 গণ্ডূষ জল নিয়ে জিহ্বাতে নেন, তাহলে এতে আপনার বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছেন তাও রক্ষা হবে, আপনার পারণটাও হয়ে যাবে। তাই করলেন। দুর্বাসা ঋষি বুঝতে পারে, আচ্ছা রাক্ষস কোথাকার, আমাকে নিমন্ত্রণ করে আগে খেয়ে ফেললি। কি ক্রোধে এসে উপস্থিত, হঠাৎ চারিদিকে বিকিয়ে দিল। অম্বরীশ মহারাজ প্রণাম করে বলছে, গুরুদেব ভুল হয়ে গেছে, যা দণ্ড দেবেন তাই, দণ্ড মৃত্যুদণ্ড। হায় হায়, 1 ফোঁটা জল জিহ্বাতে নিয়েছেন তার জন্য মৃত্যুদণ্ড। কৃত্যা প্রকট হয়ে গেল, সাক্ষাৎ কৃত্যা। ভগবানের সুদর্শন চক্র এসে গেল, আর সেই সুদর্শন চক্রের তেজের দ্বারা কৃত্যা জ্বলে পুড়ে ছাই। দুর্বাসা ঋষির জটাতে এই চক্র জড়িয়ে গেল। এবার তো ঋষি প্রভা দৌড়াতে আরম্ভ করেছেন, সব জায়গাতে গেলেন, শিবলোকে গেলেন, ব্রহ্মলোকে গেলেন। বলছে, আরে আমার এই চক্র নাকি আমার কথা শুনবে? যার সুদর্শন চক্র তার কাছে না। দুর্বাসা ঋষি দৌড়াতে দৌড়াতে এসে উপস্থিত সাক্ষাৎ ভগবানের কাছে। প্রভু, এই দেখুন আপনার চক্র আমাকে বড় তাপ দিচ্ছে। তো প্রভু বলছেন, না আজকাল না আমার কথা চক্র শোনে না। কি বলেন, আপনার সুদর্শন চক্র আপনার কথা শুনবে না? বলছে, আমিও পরাধীন হয়ে গেছি। প্রভু কি বলেন? শাস্ত্রে বলে, বেদ বেদান্ত বলে স্বতন্ত্রাহম, আপনি স্বতন্ত্র, পরাধীন কবে হলেন? ভগবান বলছে, অহম ভক্ত পরাধীন, আমাকে ভক্ত নিজের বশে করে নিয়েছে, আমি আমার মতন নাই। তাহলে প্রভু আপনার নাম যে পতিত পাবন, আমি আপনার চরণে পতিত হয়েছি, আমার কি উদ্ধার হবে না? বলে, তুমি আমার নামটাই পতিত পাবন জানো, আর কি পতিত পাবন কেউ নেই? শোনো, তুমি আমার কাছে এসেছো তো, আমি তোমাকে পথ বলে দেব। এই চক্র তারই কথা শুনবে। তুমি যার কাছে অপরাধ করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাও, তবে তোমার এই অপরাধ থেকে তুমি মুক্তি পাবে। দুর্বাসা ঋষি সেইখান থেকে দৌড়াতে আরম্ভ করেছেন, আর অম্বরীশ মহারাজের শ্রীচরণ ধরে পড়ে গেলেন। আরে মহারাজ, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন, এই চক্র আমাকে বড় তাপ দিচ্ছে। দুর্বাসা ঋষির এই অবস্থা দেখে অম্বরীশ মহারাজ বললেন, গুরুদেব আপনি কি করেন? আমি আপনার শিষ্য তুল্য, আপনি তো আরো বেশি অপরাধী বানাচ্ছেন আমাকে। বলছে, না না, আমার ভুল হয়ে গেছে, চক্র বড় তাপ দিচ্ছে, তোমার কথাই শুনবে। অম্বরীশ মহারাজ খুব স্তুতি করলেন, আর স্তুতিতে সুদর্শন চক্র শান্ত হয়ে গেলেন। দুর্বাসা ঋষি সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলে, অহো অনন্ত দাসানাং মহত্বং দৃষ্টমদ্যমে, আজ আমি বুঝতে পেরেছি যে অনন্তের থেকে অনন্তের দাসের যে কত মহিমা আছে। ভগবানের থেকে ভগবানের ভক্তের মহিমা অনেক বেশি। বুঝলেন তো, বৈষ্ণবীর কাছে যদি কোনোদিন অপরাধ হয়ে যায় না, দুর্বাসা ঋষি তিনি তো সাক্ষাৎ শঙ্কর ভগবানের আবির্ষ অবতার, তার দ্বারা ভুল হয়ে গেল কেন? বলছে, ভুল হয় নাই, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেখো, আমি দুর্বাসা ত্রিকালজ্ঞ, কিন্তু বৈষ্ণব অপরাধ হবার কারণে আমারও নিষ্কৃতি নেই। যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায়, তাহলে কোথাও দৌড়াতে হবে না, কারো কাছে দৌড়াতে হবে না, কোন দেব দেবী সাক্ষাৎ ভগবানের কাছেও যেতে হবে না। কোথায় যেতে হবে? যার কাছে অপরাধ হয়েছে না, সেই বৈষ্ণবের চরণটা ধরে নিলেই বৈষ্ণব খুব করুণাময়, তিনি মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেবেন। কোথাও যেতে হবে না। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কি হল। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়ালো প্রভু কেবা কোথা পায়। শুনেছি গঙ্গার পরশ হইলে
পশ্চাতে পাবন, কিন্তু দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। সাধু মহাত্মাকে দর্শন করলেই মনটা পবিত্র হয়ে যায়, হৃদয়টা আনন্দে বিভোর হয়ে যায়। হরি স্থানে অপরাধে তারে হরি নাম, কিন্তু তোমার স্থানে অপরাধে নাহি কো এড়াম। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তমে কর দয়া আপনার বলি। তাহলে বৈষ্ণবীর মতন করুণার বিগ্রহ, পতিত পাবন এই জগতে আর কেউ নেই। আজ দুর্বাসা শান্ত হয়ে গেলেন। গুরুদেব তাহলে ভোজন করুন। আপনি না ভোজন করলে তো ভোজন করা যায় না। 1 বছর কেটে গেছে, অম্বরীশ মহারাজ 1 বছর জল পর্যন্ত গ্রহণ করেন নাই। কেন? বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছে তো, তাকে না ভোজন করিয়ে তো পাওয়া যাবে না, অন্ন গ্রহণ করতে নেই। তুমি আমার জন্য 1 বছর কাল এইরকম বলে, গুরুদেব কি করা যাবে? দেব সেই অম্বরীশ মহারাজের চরিত্রের কথা বর্ণনা করলেন। এরপরেই সেই ইচ্ছা